সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে যে আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, সুপরিচিত একটি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা ওয়া মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের তরজমা যেটা সেটা শুনেন। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউয়ালা বাইতিন সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন যখন তৈরি করেন, সর্বপ্রথম জমিনের মাটি দেন নাই, সর্বপ্রথম একটা ঘর তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ঘরটার নাম হচ্ছে কাবা শরীফ। এই ঘরটার নাম কি? কাবা শরীফ। পৃথিবীর অস্তিত্বের সর্বপ্রথম তৈরি করেছেন কাবা শরীফের জায়গাটা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কাবা তৈরি করেছেন, যিনি বাবা আদম থেকে নিয়ে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেনাকে বানাইলেন নায়েবে নবী, যেনাকে বানাইলেন নবীদের সর্দার, যেনাকে বানাইলেন বিশ্ব নবী, যেনাকে বানাইলেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী বানাইলেন, মর্যাদাপূর্ণ নবী বানাইলেন। সেই নবীও সর্বপ্রথম পৃথিবীর ভিতরে এসে যখন ইসলামের জন্য, দ্বীনের জন্য যখন মদিনায় আগমন করেন, সর্বপ্রথম তিনি বলছেন, আমি একটা মসজিদ তৈরি করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অস্তিত্বের শুরুতে সর্বপ্রথম বানালেন কাবা শরীফ। আপনার আমার নবী দ্বীনকে ডেভেলপ করার জন্য যখন মদিনায় সফর করেন, সর্বপ্রথম বানালেন মসজিদ। জোরে বলি সুবহানাল্লাহ। এই মসজিদের দিকে আজকে মাহফিল। এই মসজিদ আমরা শুধু আল্লাহ পাকের মসজিদ হিসেবেই জানি, বা আরেকটু বাড়তি জানি কি আল্লাহ পাকের ঘর। আর কি জানি? আর কেউ কিছু জানি কি? আল্লাহ পাক জানায় দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা, তোমরা মসজিদকে শুধু মসজিদ মনে করো না। ওয়া বাক্কাতা ওয়া মুবারাকা, ওয়া মুবারাকা, এটা শুধু মসজিদ আর আল্লাহর ঘরই না, এটা হলো বরকতপূর্ণ ঘর। ধরে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে একটি বরকতপূর্ণ ঘর আছে, এই বরকতপূর্ণ ঘরটির নাম হলো আল মসজিদু বাইতুল্লাহ। ধরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ঘর জানলাম কাবা শরীফ। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ঘর জানলাম কি? কাবা শরীফ। শুধু কাবা শরীফ আল্লাহর ঘর। আমাদের অত্র এলাকার মসজিদগুলো কাবা শরীফের একটা অংশ। এটা শুধু মসজিদ আল্লাহর ঘরেই নয়, এটার একটা নাম আল্লাহ পাক বললেন, এটা হলো বরকতপূর্ণ ঘর। ওয়া মুবারাকান, এটা হলো বরকতপূর্ণ ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। মুবারকপূর্ণ ঘর। কিন্তু আমরা মুবারকপূর্ণ ঘর মনে করি না, বরঞ্চ এর ইতিহাস জানলে কি হবে? আমরা ওই মসজিদের বরকত খায়া বেঁচে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারি আমার, সময় সংক্ষেপ, এজন্য আমি সরাসরি আলোচনায় যেতে চাই। আপনাদের দিলের কানটা একটু দরকার আমার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমে তাফসীরুল কুরআন মাহফিলে এসেছেন, আল্লাহ রাসূলের ভাষায় জান্নাতের বাগানে এসেছেন। এখন পর্যন্ত কোন ভাইরা যারা প্যান্ডেলে বসতে পারেন নাই, আমি মনে করব আপনারা জান্নাতের বাগান এটাকে বিশ্বাস করেনই না। যদি করতেন তাড়াতাড়ি হয়ে জান্নাতের বাগানের জায়গাটা করে নিতেন। জোরে কোন ঠিক কিনা? এ ভাই, যখন হাসরের ময়দান কায়েম হবে, তখন একটা জান্নাতের 1 ইঞ্চি জায়গা হলেও মানুষ দৌড়াদৌড়ি করবে, খোঁজাখুঁজি করবে, কিন্তু আমি আপনি তখন ওই জায়গাটা খুঁজে পাবো না। আল্লাহ রাসূলের ভাষায় আজকের এই 1 নং মুন্সিপাড়া বকতিয়া মসজিদের উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। রাত্রি 12টা যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই বাগানটা আর জান্নাতের বাগান থাকবে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে এখন যদি আমরা বসার সুযোগ না পাই, তাহলে এটা আমাদের মতো হতভাগা আর এই দুনিয়ায় কেউ থাকবে না। জান্নাতের বাগানে আমরা অংশগ্রহণ করতেছি না।
আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে বলবো, ভাই যারা ভলান্টিয়ার আছেন তারা বাদে বাকি সবাই এই মাহফিলে চলে আসুন। এত ঠান্ডা, এই ঠান্ডার সময় কিন্তু বিদেশি মানুষ, ভিনদেশি অন্য অন্য জেলার অন্য অন্য থানার লোক আপনাদের এই মাহফিলে আসবে না সাফল্যমণ্ডিত করার জন্য? আসবে কি ভাই? আপনারা অত্র এলাকাবাসী আসবেন, আপনারা আজকে আসুন, এই জান্নাতের বাগানটা সাফল্যমণ্ডিত করুন, জান্নাতের বাগানে জায়গা করে নেন। আল্লাহ পাক না করুক এটা আমাদের জন্য কঠিন মুসিবতের দিনে নাজাতের ওসিলা হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইয়ারি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, ইন্না ওয়ালাদাতু বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা ওয়া মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক দুনিয়ার অস্তিত্ব বানানোর সময় সর্বপ্রথম একটা ঘর তৈরি করেছি, সে ঘরটার নাম বাইতুল্লাহ। এই কাবা শরীফটা তৈরি করেছি। এই কাবা শরীফ শুধু আমার ঘর নয়, ওয়া মুবারাকান, এটা হলো বরকতপূর্ণ ঘর। আল্লাহু আকবার বলেন। বরকতপূর্ণ ঘর কিভাবে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সপ্তম আসমান আছে না, এই সপ্তম আসমান আমি আল্লাহ পাক সপ্তম আসমান ভিতরে আরশে আজিম আছে, আমি আল্লাহ পাকের আরশ কুরসি আছে। এই আরশ কুরসি থেকে পৃথিবীর মধ্যে যখন আমি বান্দাদেরকে পরিচালনা করার জন্য বান্দার উপরে যখন রহমত বরকত পাঠায় যায়, এই রহমত বরকত আমি দুনিয়ার এই ১ নং মুন্সিপাড়ার মসজিদে পাঠাই না, এই রহমত বরকত ১ নং মুন্সিপাড়ার মানুষগুলোর খেতে খামারে পাঠাই না, আমি মাওলা আরশে আজিম থেকে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ওই কালা গিলা পড়া কাবা শরীফের ছাদের উপরে পাঠায় দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু গভীর মনোযোগ দিবেন, আমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে বলে যাই। আমি অন্য কোনো মানুষ নই, খিয়ারাঙ্গা আমি সহকারী শিক্ষক। ও মুসলমান, আপনারা অনেকে আমাকে চিনেন, আবার অনেকে চিনেন না। দোয়ার জন্য আমার ভাইগুলো তিনি আমাকে দোয়া করেছেন, দাওয়াত করেছেন, একটু আপনাদের কাছে দোয়া নেব। এলাকাবাসী, আমার বাড়ি হারিয়ালকুটি ইউনিয়নের নেকিরহাট এলাকায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন আরশে আজিম থেকে আমি যখন পৃথিবীর জমিনে যখন পরিচালনা করার জন্য পৃথিবীতে যখন আমি বরকত পাঠাই, সর্বপ্রথম আমি কাবা শরীফের উপরে পাঠাই, জোরে বলি সুবহানাল্লাহ। আর এই বরকত কাবা শরীফ খায় না, এই বরকত কাবা শরীফের দেওয়াল খায় না। আমাদের সমাজে, আমাদের পরিবারে আম গাছ আছে, এই গাছটা কাটলে কোনো আম পাওয়া যাবে নাকি? যাবে? গাছের ডাল ফাড়াই করলেও কোনো আম পাওয়া যায় না, কাঁঠালের ডাল ফাড়াই করলেও কোনো কাঁঠাল পাওয়া যায় না। কাবা শরীফের উপরে আল্লাহর আরশে কুরসি থেকে যখন বরকত আসে, এই বরকত দেওয়াল খায় না, কোথায় যায়? কাবা শরীফের পার্শ্ববর্তী এলাকার মধ্যে যত আল্লাহর ঘর মসজিদ আছে, এই মসজিদগুলোর মধ্যে বন্টন হইয়া যায়। এবং ওই কাবা শরীফ যারা আবাদ করে, কাবা শরীফে যারা নামাজ পড়ে, কাবা শরীফের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজের হাজিরা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিবারের মধ্যে বরকত দেয়, তাদের চাকরির মধ্যে বরকত দেয়, তাদের ফসলাদির মধ্যে বরকত দেয়। ওই বরকতটা কাবা শরীফ খায় না এবং প্রত্যন্ত এলাকার মধ্যে বন্টন হইয়া যায়, প্রত্যেকটা আল্লাহর ঘর মসজিদের মধ্যে বন্টন হইয়া যায়। এক এক করে একটা অংশ আপনাদের বড় জুম্মার মেম্বার পর্যন্ত পৌঁছে গেছে। ওরে মুমিন, এই মেম্বারে শুধু ইমাম বসে না, এই মেম্বারে আল্লাহ পাকের আরশে কুরসি থেকে যে বরকত আসে, এখানে একটা বরকতের ভান্ডার একটা জমা হইয়া যায়। এখান থেকে আল্লাহ পাকের ফেরেশতারা এখান থেকে প্রত্যেকটা এলাকার মসজিদে মসজিদে বন্টন করিয়া যায়। আর এই মসজিদের মধ্যে যখন একটা অংশ আসে, এই অংশটা মসজিদের দেওয়াল খায় না, মসজিদের ছাদ খায় না, মসজিদের টিন খায় না, মসজিদের দেওয়াল খায় না, মসজিদের বাউন্ডারি খায় না। এই মসজিদকে যারা আবাদ করে, এই মসজিদের যারা মুসল্লি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসল্লিদের খেতে খামারে বরকত দেয়, জোরে বলি সুবহানাল্লাহ। এই বরকতটা আপনার আমার পরিবারে আমরা যে আল্লাহ পাকের বরকতে আমরা যে লালন পালন হইতেছি, আল্লাহ পাকের রিজিক খাইতেছি, এটা সর্বপ্রথম এই বরকতটা মসজিদের মেম্বারের, জোরে বলি সুবহানাল্লাহ। আপনি মনে করছেন
আমি জমিনে যে মেহনত করে আমার যে ফসল হইতেছে, এই ফসল আল্লাহ পাক আমার মেহনতের বদলে দিতেছে না, এই ফসলটা আপনার জমা হয়েছে আরশে আজিম থেকে, আরশে কুরসি থেকে, এটা কাবা শরীফ থেকে আপনার মহল্লার মসজিদের মেম্বার থেকে প্রত্যেকটা মুসল্লিদের পরিবারে এই বরকত বন্টন করে দেয় ফেরেশতারা। ধরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে বুঝলাম আল্লাহর ঘর মসজিদ শুধু আল্লাহর ঘর নয়, এটা মুবারক, এটা মুবারকপূর্ণ ঘর, বরকতপূর্ণ ঘর। শুধু বরকতপূর্ণ ঘর নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন ওয়া হুদাল লিল আলামিন। এটাকে শুধু মসজিদ আল্লাহর ঘর এবং বরকতপূর্ণ ঘর জানলে হবে না, এটা হলো তামাম পৃথিবীর বাসীর জন্য হেদায়েতের ঘর। ধরে বলি সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি মাওলা তোমাদেরকে বলে দিলাম, যদি হিদায়াত চাও তাহলে বড় জুম্মাতে তোমরা নামাজে শরীক হয়ে যাও। এই একদম মুন্সিপাড়া ঐক্য মসজিদে জামাতে শরীক হইয়া যাও। হেদায়েত পেতে হলে তোমাদেরকে ওখানে যেতে হবে। আল্লাহ পাক হেদায়েতের জন্য কোন মাদ্রাসায় যাইতে বলে নাই। আল্লাহ পাক বলেন, হেদায়েতের ঘর যদি পৃথিবীতে থাকে তাহলে একটাই আছে, সেটা হলো মসজিদ। ধরে বলি সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটা হলো তামাম পৃথিবীর জন্য হেদায়েতের ঘর। কাবা শরীফ তামাম পৃথিবীর জন্য হেদায়েতের ঘর। আল্লাহ পাক বলছেন ঠিকই, কিন্তু আমি আপনি গরিব হওয়ার কারণে 4 লক্ষ 10 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে কাবা শরীফ যাইতে পারবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অঞ্চলের মসজিদগুলোকে আল্লাহ পাক বাইতুল্লাহর শাখা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা কাবা শরীফ হজ করতে যাইতে পারবেন না, তারা আপনাদের মসজিদকে আবাদ করেন, আপনার মসজিদের মুসল্লি হন, এই মসজিদে ইমামের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করেন। আল্লাহ পাক আপনাকে মসজিদ থেকে হেদায়েত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার অত্র এলাকার যে মসজিদ আছে, এই মসজিদটা প্রথম জানলাম আল্লাহর ঘর মসজিদ, তারপরে জানলাম আল্লাহর ঘর, তারপরে জানলাম বরকতপূর্ণ ঘর, তারপরে জানলাম কি এটা শুধু বরকতপূর্ণ ঘরেই নয়, ওয়া হুদাল লিল আলামিন, এটা তামাম জগৎবাসীর জন্য হেদায়েতের ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ভাই মসজিদকে হেদায়েতের ঘর মনে করি না, বরঞ্চ ওই মসজিদের বরকত আমার পরিবারে হচ্ছে, আমার চাকরির মধ্যে হচ্ছে, আমার ব্যবসার মধ্যে হচ্ছে, আমার কৃষিকাজের মধ্যে হচ্ছে, আমার কাঁঠাল গাছের মধ্যে হচ্ছে, আমার আম গাছের মধ্যে হচ্ছে, আমার পেঁপে গাছের মধ্যে হচ্ছে। আমি তা চাষ করে খাইতেছি, তার বরকত। মসজিদে আসা বরকতের বন্টন আল্লাহ পাকের ফেরেশতারা আমার পরিবারের সব জিনিসের মধ্যে দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ঘর মসজিদকে আমরা কি মনে করব? মুবারকপূর্ণ বরকতপূর্ণ ঘর, এবং মনে করব কি আমাদের হেদায়েতের ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু আমাদের মধ্যে সমাজে অশান্তি। এই অশান্তির আগুন কেন জ্বলে? মসজিদের বরকত যদি আমাদের সমাজে আসে, আমার পরিবারে আসে, তাহলে অশান্তি কেন? রিজিকের সমস্যা কেন? এ মুসলমান, এই রিজিকের সমস্যা কেন হইতেছে? ভাই, আপনি ওই মসজিদের বরকত আপনি পরিপূর্ণ নিতে পারতেছেন না, এই কারণে হইতেছে। এটা তো নিতে হবে, কি নিতে হবে না? এটা তো নিতে হবে। আপনি যদি কোনো ইউনিয়ন কাউন্সিলে দরখাস্ত করেন, কিছু চান ইউনিয়ন কাউন্সিল থেকে, তাহলে দরখাস্ত করতে হবে, ওটার পিছনে 2-4 দিন ঘুরতে হবে, মেম্বার চেয়ারম্যানের হাত পা ধরতে হবে, তাদেরকে সালাম করতে হবে, সেলুট দিতে হবে, তাদের কাছে যাইতে হবে। এই কাগজটা পাস করার জন্য হয়তো কাউকে কিছু দিতেও হবে, কি করেন, হয়তো জোর করে পকেটে কিছু দিতে হবে, তারপরে একটা বরাদ্দ আমরা পাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বরকতটা যদি পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? যদি আমরা না চাই, তাহলে ফেরেশতারা আন্দাজি নিজের উপর বোঝা নিয়ে আপনার বাড়িতে উবি দেবে, হবে না। আল্লাহ পাকের অর্ডার যখন হয় যে যাও আব্দুল করিমের জমিনে বরকত দাও, এবার এক দনের মাটিতেই এবার 30 মণ ধান হয়। জোরে কোন ঠিক কিনা? এক দনের মাটিতে 30 মণ ধান হয় না? চায়না ধান এক দনের মাটিতে 30 মণ হয় না? হয়তো। আরে ভাই, ঝলক ধান, আমি একটা শীত ছিঁড়ে দেখেছি, ঝলক ধান যেটা বলা হয়,
হয়তো অনেকে আমরা আবাদ করি না, ওই ধানের মধ্যে আছে 650 দানা। সুবহানাল্লাহ বলেন। একটা ধানের শীষে কয়শো দানা? 650। সুগারে আছে প্রায় 450 বা 420-30টা আছে। আমি দেখেছি, গনে দেখেছি, আপনারা গনে দেখবেন। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ পাক একটা ধানের চারার মধ্যে গজায়া এর মধ্যে শীষ দিল, একটার মধ্যে আবার দিল 450, 600, 650 ধান। সেই মাওলার কাছে যদি আপনি না চান, আপনি শুধু সার দিলে হবে না। এজন্য তো মাঝে মাঝে আল্লাহ পাক এমন একটা আবহাওয়া তৈরি করে দেয়, বেলারে আমাদের জমি সরকার হয়ে যায়, একজনের মাটিতে 4 মণ ধান পায়। ধরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহর ঘর মসজিদকে সম্মান করতে হবে, আল্লাহর ঘর মসজিদকে আবাদ করতে হবে, পরিদর্শন করতে হবে, আল্লাহর ঘর মসজিদের মুসল্লি হতে হবে। যদি আমরা হতে পারি, অবশ্যই আমাদের ঘরে হেদায়েত আসবে, আমাদের ঘরে রিজিকের সমস্যা হবে না, আমাদের ঘরে দাঙ্গা বাঙ্গা চলবে না, আমাদের ঘরে হিংসা বিদ্বেষ থাকবে না, আমাদের ঘরে কখনো অভাব অনটন থাকবে না, রোগবালাই থাকবে না। কিন্তু আজকে মুসলমান হেদায়েতের ঘরটাকে না মানার কারণে, বরকতপূর্ণ ঘরটাকে না মানার কারণে, বরকতপূর্ণ ঘরের যত্ন না নেওয়ার কারণে আমাদের পরিবারে অশান্তি বিরাজ করতেছে, অশান্তি আসতেছে। মুসলমান ভাইরা আমার, যদি আল্লাহর কাছে শান্তি চান, এই পরিবারে যদি শান্তি চান, অভাবের যদি সমস্যার সমাধান চান, অবশ্যই আল্লাহ পাকের কাছে চাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? গুনাহ বেশি হওয়ার কারণে আমাদের সমাজে রহমত বরকত ফেরেশতারা আসতে পারতেছে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই মসজিদ থেকে ফেরেশতারা বরকতগুলো আমার পরিবারের মধ্যে দিয়ে যায়, আমার পরিবারের জমিনে বরকত দিয়ে যায়, গাছপালার মধ্যে বরকত দিয়ে যায়, কিন্তু আমরা নিতে পারতেছি না। এইজন্য আমার পরিবারে বরকত আসে না, বরকতের ফেরেশতারা আমার পরিবারে আসে না। কেন আসে না? আমি পরিবারের মধ্যে গুনায় নিমজ্জিত, আমার পরিবারে গুনাহ ছড়াছড়িতে, আমি জেনার কাজে লিপ্ত, আমি সুদ ঘুষের মধ্যে লিপ্ত, আমি জেনাহের কাজে লিপ্ত, আমি জুলুমের কাজে লিপ্ত, আমি অন্যের বাড়িতে ঠেলি, আমি অন্যের উপর জুলুম করি, আমি দুর্বলকে ঠগায় খাই, আমি ব্যবসায় ঠগাই, আমি চাকরিতে ঘুষ খাই। এই কারণে রহমতের ফেরেশতারা, বন্টনকারী ফেরেশতারা আমার পরিবারে আসে না, যার কারণে আমার পরিবারের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হইয়া যায়, অশান্তির আগুন জ্বলিয়া যায়। এই অশান্তির আগুন আমাদের দুই হাতের কামাই, আমাদের দুই হাতের কামাইয়ের কারণে আজকে বাপ বেটা বলে না, বেটা বাপের সাথে বলে না, সন্তান আজ মা বেটি দুইজনে কাজিয়া লাগে, ঝগড়া লাগে, দুইজন স্বাধীনভাবে চলতে পারে না।